আয়ুষের উপরে এবার আবারও কুসুমের জাদু চলে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে ঠিক আছে ছোট সাহেব, আপনি একমাত্র ব্যক্তি যে কিনা সকলে মুখ বন্ধ করে দিতে পারেন, যে কিনা সকলে সন্দেহ দূর করে দিতে পারেন, সকলে আমার দিকে প্রশ্ন তুলছে এবং এই সমস্ত উত্তর আমার কাছে নেই। এই সমস্ত উত্তর যদি কেউ দিতে পারে সেটা একমাত্র আমি, এবং আপনাকে আরও একবার ইশারা করে দেখিয়ে বুঝিয়ে দিতে হবে সকলকে যে না, আমি যেটা দেখেছি সেটা সত্য এবং আপনি আমাদের সকলের ডাকে প্রার্থনা সাড়া দিয়েছেন। ছোট সাহেব আপনি শুনতে পাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে থামো এবার কুসুম থামো, আর আমার ছেলেটাকে যন্ত্রণা দিও না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে যে চলে যাচ্ছে ওকে শান্তিতে একটু যেতেও কি দেবে না তুমি কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে খবরদার দেবলীনা ম্যাডাম, কি সমস্ত অলক্ষণী কথাবার্তা আপনি বলছেন বলুন তো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে তুমি দেখছো না যে আয়ুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আয়ুষের কতটা কষ্ট হচ্ছে, আয়ুষের শেষ যাত্রাতেও তোমার এরকম আয়ুষকে ব্যতিগ্রস্ত না করলেই কি নয় কুসুম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আয়ুষ তুমি এরকম করে শ্বাস নিতে না পারার ফলে তুমি যদি ঈশ্বরের কাছে চলে যাও তাহলে তো তোমাকে শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে। কোথায় আমি তোমাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার আয়োজন করছি, আর কোথায় এই মেয়েটা রীতিমতো আমার প্ল্যানকে চপাট করে দেওয়ার জন্য তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করছে, ঘোচাচ্ছি ওরে বাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি শুনতে পাচ্ছেন, ছোটো সাহেব প্রমাণ করে দিন না যে আমি যেটা বলছি সেটা সত্য। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে সত্যি তো ভাইদা, ভাইদা সাড়া দিয়েছে, আমিও এক্ষুনি লক্ষ্য করেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে এই সমস্ত কিছুর উত্তর একমাত্র ডক্টরই দিতে পারবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান ডক্টরকে ডেকে নিয়ে আসি এবং ডক্টর যখন আয়ুষকে অবজার্ভ করা মাত্র যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ সত্যিই তো পেশেন্ট রিকভার করছে, ইটস আ রিয়েলি মেরেকল। কারণ আমি যেখানে কিনা আশা ছেড়ে দিয়েছিলাম সে সকল ট্রিটমেন্টকে ব্যর্থ করে যখন কিনা সে প্রায় শেষের পথে ছিল তার কন্ডিশন, সেখান থেকে হঠাৎ করেই একটা মেরাক্কালের মাধ্যমে সে আপনাদের সকলের মাঝে ফিরে এসেছে, পেশেন্ট রিকভার করছে এবং আমরা আশাবাদী কিছুক্ষণের মধ্যে পেশেন্ট অবশ্যই সেন্সেও ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তেই এই কথা বলতে না বলতেই যখন কিনা হঠাৎ করে আয়ুষ চোখ মেলে তাকায় এবং আয়ুষ যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখতে পাওয়া মাত্র মা বলে ডাকে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে জল এসে এবং দেবলীনা যখন বলতে থাকে যে ও মাই গড, কোথায় কিনা আমি এই শেষ যাত্রা পরিকল্পনা করছিলাম সেখানে কিনা এই মেয়েটা আবারও আয়ুষকে জীবিত করে তুলে, এই মেয়েটা কি সত্যিই জাদু জানে। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে এই দেবলীনা, আমার তো কোনো মতে বিশ্বাসই হচ্ছে না যে সত্যি আয়ুষ আমাদের মধ্যে ফিরে এসেছে। ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী যখন বলতে থাকে যে ডক্টর আয়ুষ সত্যি জীবিত আছে। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে হ্যাঁ, কেন আপনারা দেখতে পাচ্ছেন না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষকে চাপটে ধরে অঝরে কাঁদতে থাকে এবং আয়ুষ যখন বলতে থাকে যে মা কেঁদো না, আমি তো বেঁচে আছি, তুমি আমাকে নিয়ে এরকম করে অস্থির হয়ে এরকম যদি কাঁদো তাহলে তো তুমিও অসুস্থ হয়ে পড়বে। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে সত্যি কুসুম তুমি আরও একবার তোমার জাদু চালিয়ে তুমি তোমার ভেলকি দেখিয়ে দিয়েছো, সত্যি আমরা তোমাকে বড্ড বেশি অবিশ্বাস করে ভুল করেছি, তুমি পারলে আমাদের এই তোমাকে অবিশ্বাস এবং খারাপ আচরণের জন্য আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। ঠিক সেই মুহূর্তে আয়ুষকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি বেঁচে ফিরেছো সুস্থ সবলভাবে শুধুমাত্র কুসুমের জন্য, তার জন্য ধন্যবাদ জানাও কুসুমকে। তো বন্ধুরা, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।